फिर करीबा जरा आना करीबा। चलो भाई हम लोग निकल चुके हैं। चलो भाई বার হয়ে গেছি, আমরা এখন যাব গঙ্গাসাগরে। ঠিক আছে, আমি আর আমার একটা ভাই যাচ্ছি, দুই ভাই ডুব 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 করে চলে যাব। পাটাসোরা এই পাটাসোরা পেছনে ব্যাস। গরম লাগছে ভাই। আরে রোহানের আসার কথা ছিল অনেক আগে, মানে আমাদের প্ল্যান ছিল 10টার সময় বার হওয়ার, সেখানে বার হচ্ছে আমরা একটু করে যাব, তারপরে যখন বুঝবো তখন বার হয়ে যাবো। কোনো অসুবিধা নেই, আমি লাইফের মধ্যে জুড়ে থাকো আর সময় হ্যাপি থাকো। বার হওয়ার কোনো ছিল না, কালকে রাতে প্ল্যান হয়েছে, আজকে যাওয়া হচ্ছে, খুব মানে ভাবে যাওয়া হচ্ছে। ঠিক আছে, কোনো বোঝা যাচ্ছে না যে এরকম ভাবে যাবো বলে, কোনো কিছু ভাবিনি, প্ল্যানই করিনি যে এরকম ভাবে যাবো আমরা। দাঁড়াবো কেন? কি হয়েছে? হ্যাঁ কি হলো? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কেন বাইকে বসে বমি পাচ্ছে তোর? বাইকে বসে বমি পাচ্ছে? হেলমেট খোলা রাখ, হেলমেট খোলা রাখ বস। হাট ভাই, সে বাইকে বসে বমি পাচ্ছে, কি ক্যাজরা দেখো। ভাই বস বস ভাই, এসে জল টল খাইয়ে টাইয়ে ঠিকঠাক করে তো জল টল খাইয়ে ওকে ঠিক করে দিয়েছি। বাইক কিনলাম, দেখলাম কিছু খেয়ে এসেছিলিস তুই, ওই জন্য কোনো ব্যাপার না, জল খাইয়ে দিয়েছি, বাইক খাইয়ে দিয়েছি। মেলা হচ্ছে, মেলা এইসব এখান থেকে পাওয়া যায়। এটা আমাদের ইয়েতে বিষ্ণুপুরের মেলা বলি আমরা। এই মেলাটাও এই ষাট সব মানে নিয়ে চলে যাবে। প্রবলেম হচ্ছে কত নম্বরে প্লেয়ারে আছে, তো অবস্থাতে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, হালকা হালকা যাচ্ছি। ধরে বস, ধরে বসবি, ইয়ে উড়িয়ে দিলাম ভাই। আমার এই গাড়ি, এই লুক দেখতে পাচ্ছে সবাই। আর এখন একটু এসে দাঁড়িয়েছি ভাই, রাস্তা ওনার দেখো ভাই, গাড়ি আর এখানটায় একটু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। তো এখন সামনে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা, আমার এখনো 2 ঘন্টা গাড়ি চালাতে হবে। বার হয়েছি আমি 1টার সময়, না না সরি সরি সরি, বার হয়েছি আমি 11টার সময় হয়তো, এখনো 2 ঘন্টা মতন গাড়ি চালাতে হবে। তো আমার এই পেছনের পাড়াতে গাড়ি রেখেছিলাম, পেছনের এই জায়গাটাকে মেরে ভেঙে দিয়েছে,
এটা আমি শিওর, কেন আমার আগে ছিল না। তো ভাই গাড়ি এই দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে, মানে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, একটুখানি দাঁড়িয়ে ফাঁড়িয়ে নিলাম। তো এবারে বার হচ্ছি। এদিক দিয়ে আমাদের মামার বাড়ি যাওয়া যায়, সামনের দিকে একটু যাওয়ার পর বাঁ দিকে, না সরি ডান দিকে একটা রাস্তা আছে, ওখান থেকে গেলে আমরা টেংরাচর বলি, একটা নদী। আমরা যাই মাঝে সাঝে, যখন গাড়ি নিয়ে আমি আসি, এখন তো আর যাই না, যেহেতু মামার বাড়িতে আসা হয় না। যখন আমরা আসি তখন ভাইদের কাছে একটা দুটো গাড়ি থাকলে তাহলে যাওয়া হয়, আর নাহলে হয় না। একটা গাড়ি নিয়ে তো 4-5 জন যেতে পারি না। আমাদের বন্ধু বান্ধব, অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে যাওয়া হয়। এই ঠিক এখান দিয়ে ভাই 3টে 4টে বাজতে যায়, আমার গাড়ি টানতে হবে ভাই, কিচ্ছু করার নেই, আমার গাড়ি নিয়ে যেতে হবে। 3টে 4টে বাজতে যায়, গাড়ি এরপরে ভেসালের বহুত প্রবলেম আছে ভাই, না টানলে আমি যেতে পারবো না, পৌঁছাতে পারবো না। এখনো 44 কিলোমিটার 45 কিলোমিটার আমার যেতে হবে। सामने दिखे ध्यान रखते हुए अपन जा रहे हैं। ও ভাই আমার তেল যা দিয়েছে, যা আমার এদিকে, আমি ভাবলাম যে যেতে পারবো না, কপটা তবে যা ভাবলাম যে আমি যেতে পারবো না, হয়তো তেল মারতে হবে। আমি এতক্ষণ বাজে তেলের দিকে খেয়াল করলাম, ঠিক আছে, আমি এই জন্য ফোন টোন রাখতে চাই না, সামনে অসুবিধা হয়, তেলের দিকে খেয়াল রাখলাম। ও এখনো 2 টাকা আছে, কোনো অসুবিধা নেই, যে এখন যা যাবে অনেক। এখনো 42 কিলোমিটার যেতে হবে আমার। আমার ঠিক জানা নেই, আমার যত সম্ভব ওখানটা 6টা পর্যন্ত এরকম কিছু আছে, মানে যেটি একটা খোলা থাকে, এইটুখানি আমার জানা আছে। জানি না কটা পর্যন্ত আজকের খোলা আছে, সেটা ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে পাবো, জানতে পারবো যে এক একটা দিন এক এক রকম ভাবে খোলা থাকে শুনলাম, যেহেতু মনে হয়, কারণ এটা শুনেছিলাম, তো সেটুখানি মাথায় রয়েছে। এবারে জানি না কেমন ভাবে হবে কি না হবে, ওখানটা যতক্ষণ না যেতে পারছি জেটিঘাটার মধ্যে, ততক্ষণ না জানি না। আমার যতটা সম্ভব আমার 6টা পর্যন্ত যেতে হবে, এটুখানি আমি শিওর। আর এখন অনেক কিলোমিটার আছে, 40 কিলোমিটার ধরে না, 42 আছে, 40 ধরে নিচ্ছি, 40 কিলোমিটার আমার তাও যেতে হবে।
ওটা একদম সাগরে যাওয়ার জন্য। তো জেটিঘাটা কত দূর আছে সেটাও জানি না, আমার জেটিঘাটা দিয়ে পার হতে হবে, লোকেশনটা তো মনে হয় ওখান দিয়েই যাচ্ছে, জানি না, একটুখানি আশেপাশে চেক আপ করতে হবে। তো গাইস আমি এক্ষুনি আগে চলে এসেছি, আগিয়ে এসেছি, ওটাকে আমার পিছনে যেতে হবে, আমার ভেসেল ঘাটায় যেতে হবে, এদিক দিয়ে বকখালি যাচ্ছে, তো সেটাই দেখলাম যে বকখালি তো আমি যাবো না। তো জেটিঘাটার নামও জানি না, ঘোড়ার ডিম। সামনে পুলিশরা আছে, আমি পার হয়ে এসেছি, খুব স্পিডে দেখেছে যে দাঁড় করিয়ে না নেয়। হেলমেট পরে আছিস তো? হেলমেট পরে থাক, এই রাস্তায় পুরো হেলমেট। আরে ভাই আমি যেতে চাই, আমাকে যেতে দাও দাদা। আরে আমি এদিকে যেতে চাই, কেউ একটু সাইড দেবেন দাদারা, যেতে চাইছি, পাচ্ছি না। আরে সাইড পেয়ে গেছি, সাইড পেয়ে গেছি মা, সাইড পেয়ে গেছি। চলে যা কাকা কাকি, কাকা ও সরি দিদি, কাকা কাকি না। এইটাই জেটিঘাটা মনে হয় এখান থেকে। Yes, 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 yes. তো ও শিবশম্ভু বলে না ভাই, শুধু এইদিকে এরিয়াটা দেখো, আমার খিদে পেট কি যে করছে ভাই। তো যা হোক, আমি এখান থেকে জেটিঘাটাটা কোথায় আমি জানি না, জেটিঘাটায় আমার যেতে হবে, জেটিঘাটায় লোকেশনও ঠিক নেই আমার কাছে। আহ, এবারে এটা তো ভাই লোক, ভেসেল কাটা কোথায়? সামনে ভেসেল কাটা, এটা বলে দিয়েছিল সামনে, আমি তাও একটু ভাইদেরকে একটু ইন্টারেস্ট করলাম। হ্যাঁ আরে হ্যালো কাকা গাড়ি পার করবো কি করে? पुलिस এসছে, पुलिस अपन क्या कर सकते हैं। আমি গাড়ি পার করব ভাই, জল তো শুকিয়ে গেছে, গাড়ি পার করব কি করে? জল শুকিয়ে গেছে, গাড়ি পার করা যাবে না নাকি? ভেসেল কাটে বন্ধ নাকি? দেখি নাম, দেখি নাম, দেখি আবারে এ এন্ড দাঁড়া, ফোন আছে। বলছি তুই গাড়ি পার করা যাবে না? টিকিট এখান থেকে কাটতে হবে? গাড়ি আর ও আর আমি কত? এ ব্যাগ নে, ব্যাগ নে, রুক 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 রুক, ঘন্টা দাঁড়া, ঘন্টা দাঁড়া। গাড়ি কত? গাড়ি 72 টাকা।
গে ভাই আমি গাড়ি কাঁধে করে পার করবো 72 টাকা বলে গাড়ি হ্যাঁ ভাই ও ভাই খিদে পাচ্ছে মানে খুব খিদে পাচ্ছে খুব খিদে পাচ্ছে ভাই এখানটা বন্ধ করি আবার ভ্যাসাল ম্যাসাল আইলে তখন চালু করছি ফোন বন্ধ কর এই যে কাঁচ ভেঙে গেছে ফেরত আমার তো ঘরে দেখলাম হেলমেটের অবস্থা দেখো এই পারে দেখো এই দেখো এই পোকাগুলো দেখো হেলমেটের অবস্থা দেখো মানে পোকা চাপতে গেছে পুরো ওর মধ্যে ছেঁটে গেছে এপারে এপারে পুরো পোকা ভর্তি হয়ে গেছে মানে কাঁচ বন্ধ ছিল এরকম কাঁচ খোলা থাকলে আমার কি অবস্থা হয় দেখেছো তো ঠিক আছে বাবা এরকম থাক অবস্থা দেখো ভাই ঠিক আছে এখন আমার আরও যেতে হবে ভাই ভেসেল কাটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি দাদা একটু সাইড করি একটু দেখাচ্ছি 1 সেকেন্ড দাদা দাদা হ্যাঁ কি বলছো নেমে যেতে হবে টানতে টানতে নিয়ে যেতে হবে ও বাবা চলে যা টানতে টানতে নিয়ে যেতে হবে ও ভাই সরে যা ভাই গাড়ি টানতে টানতে নিয়ে যেতে হবে বলতে পারো চলো আর কি করা যাবে নিয়ম এরকমই অবস্থা দেখো দেখি কাকা কাকা একটু দেখি এ ভাই কিসে লাগছে রে ঠিক আছে ভাই একবার দেখো সেই জায়গাটার লোকরা দেখতে পাচ্ছে না কিনা ওখানে এটা সূর্যটা পড়ছে ভিউ এগুলো হচ্ছে ভিউ এগুলো হচ্ছে সুফিয়া মানুষ চলো ভাই যেতে হবে আস্তে আস্তে সরে যা उतार तो दिए ओ भाई তোমার যন্ত্রণা করছে বড় ভাই একটার সময় গাড়ি ছেড়ে আমাদের অবস্থা এই মাথা চুলে এর অবস্থা বমি করতে কেউ দেখি না যে কে যে এতে বসে বমি করে মুখ লাল হয়ে গেছে পুরো মুখ লাল টকটকে হয়ে গেছে আর পেছনের সিনারিটা দেখবে ভাই এই দেখো আর এই আমার গাড়ি রয়ে গেছে
গাড়ি হেলমেট এইখানটা সব কিছু রেখে দিয়েছে। বাইরে ফিউল ভাই আমাদের ভেসাল চলছে, এখনই যাচ্ছে, সামনে যাবে। আমার সামনে গ্লাসটা ভেঙে গেছে পেছন। ভাই ভাই হাতে আসবে। ও ভাই দেখো ভাই, নেবে না রে, হাত থেকে নেবে নেই আমার কাছে তো। লাইটটা আসতে দেয় ওখান থেকে, আমার সামনে নেই ওখান থেকে। Yes, guys. সামনে যা, সামনে চাকাটা তুলবি। ধর, উঁচু কর উঁচু কর উঁচু কর উঁচু কর, ব্যাস ব্যাস। না যা, আস্তে আস্তে আস্তে, একটু ধরে দিন না, ধরে দিন না, সরে যা সরে যা সরে যা সরে যা, গাড়ি আসতে দে। ভাই এটা তুলতে গিয়ে কোমর ব্যথা, ফোনটা আটকে গেছিল।
ফের আবার বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়ে গেল। আরে এখানটা টান টান করছে, এটা করছে। সরি গাইস, সরি 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 সরি। চলো ভাই, এই একটাই রাস্তা, যায় না। বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলেছিলাম আসার কথা, কেউ আসার জন্য রাজি নয়। আর আমি তো পাগল ছেলে, আমার কথা বাদই দাও। আমার কথা যে থাকতে পারবে খুব ভালোভাবে থাকতে পারবে, আর যে থাকতে পারবে না সে থাকতেই পারবে না, ঠিক আছে? সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই আমি আমার মতন থাকতে পারি। যে আমি একাও যদি বা বলো কোথাও চলে যেতে, যদি বা আমার কাছে টাকা থাকে আমি সেখানটা যেতে রাজি আছি। কেন আমি অত কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই। আমি যাবো রিল্যাক্স, এবারে যাব আমার ইচ্ছা মতন আমি বাড়িতে আসবো। হ্যাঁ, এবারে আমার ইচ্ছা যদি বা কালকে জায়গায় কালকে আসবো, যদি বা দুদিন বাদে জায়গায় দুদিন বাদে আসবো। কিন্তু 10 জনের সাথে গেলে এই আমার পড়া আছে, আমার এই আছে, আমার দাদুর বোন আছে, দাদুর বিচি আছে, অনেক কিছু, অনেক গল্প হয়। তো এর কারণে অনেক মানে প্রবলেম হয়। তো এই জন্য আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই। সবাই জানো, সবার এমনি অনেকজনের অনেক কাজের জন্য প্রবলেম হয়, অনেকের জন্য প্রবলেম হয়। আমার কোনো দিক থেকে প্রবলেম নেই। আমার কোনো কিছু করতে ভালো লাগে না, মানে পড়াশোনা ছাড়া আমার যেটা বলবে সব ভালো লাগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টুকটাক করে ভালোভাবে সবকিছু করি। ঘোরা ফেরা মস্তি, মেরে লিয়ে আম বাদ। भाई आम बात आम बात। फिर मेरे नीलम तेल 5000 का তেল মেরে নিয়েছি। এবারে সিধা যাব আমার লক্ষ্যের দিকে। এখান থেকে মনে করছো যে এরকম কিছু না, এখান থেকে এখনো মিনিমাম 25 কিলোমিটার গাড়ি চালাতে হবে, মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি। আমি তো অনেকটা রাস্তা পার করে এসেছি, এখনো মিনিমাম আমার গাড়ি চালাতে হবে 1 ঘন্টার কাছাকাছি। बाय लोग, गाइस आई लव यू, आई लव यू। रुको, आई नो। ভাই এবারে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাচ্ছি, যে মানে কাছাকাছি কিছু একটা ঠান্ডা কিছু জিনিস আছে, তার ঠান্ডার আবহাওয়াটা পাচ্ছি, এখন থেকে পাচ্ছি। ভাই এখনো মিনিমাম 24 কিলোমিটার দূরে আছি ভাই, বিশ্বাস করবে না ঠান্ডা লাগছে, সত্যি কথা এটা। এরকম ঠান্ডা লাগছে এখন, কি অল্প স্বল্প লাগছে তো। হ্যাঁ, এখনো কটা বাজে, এখনো 5টাও বাজেনি ঠিক মতন। হয়তো ঠান্ডাকাল তার জন্য হতে পারে, কোনো বুঝতে পেরেছে, এটাও হলে হতে পারে। কিন্তু এখন থেকে ঠান্ডা আবহাওয়াটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, যেহেতু পেছনে রিয়াকশন গুলো দেখো, মেয়েদের গার্ল রিয়াকশন গুলো দেখো ভাই একবার। এটা পেছনে সিট, দেখ ভাই পেছনে চাকার দাঁত ফেলে দিয়েছি, দেখ দেখ। হ্যাঁ ভাই, তোর ভাই রাইডার আছে, তুই চাপ নিচ্ছিস কেন? Yeah. এখান দিয়ে আমার ভিডিও বন্ধ হয়ে যায়, যেহেতু আমার ফোনে আর চার্জ থাকে না, তার কারণে ভিডিও স্টপ হয়ে যায়। তো এরপরে ওখানে গিয়ে ভিডিও হবে।